ও মাই গড, ঢাকা থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে দেখতেছি একটা অটো প্রায় 10-12 জন শিক্ষার্থী সহকারে ধান ক্ষেতের মধ্যে উল্টায় পড়ে গেছে। না জানি কি হয়েছে, মানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। বিষয়টা আসলে কি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বিষয়টা বুঝতে পারবেন। ভাই কেমনে কিভাবে হইলো এটা? ভাই মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না তো? না না ক্ষয়ক্ষতি হয়েছে নি কারো? ব্যথাইছে, হালকা হালকা ব্যথাইছে। ধাক্কা দিল। মহান আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করছে, এত বড় বিপদ থেকে যে রক্ষা করছে। বড় আকারে মেজরিটি তেমনটা দুর্ঘটনা ঘটে নাই। আর এখানে রাস্তার মধ্যে অনেকে রং তামাশা দেখতেছে। আর যারা শিক্ষার্থীরা তারা কিন্তু ঠিকই আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু তারাই কষ্ট করে আবার অটোটা উঠানোর চেষ্টা করতেছে। তো দুই একজন ভাইকে বলে, ভাই আপনারা সবাই সহযোগিতা করেন, তো আমরা হাত লাগিয়ে অটোটা আমরা উঠানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, ইনশাল্লাহ অবশেষে আমরা অটোটা উঠাতে সক্ষম হয়েছি। আরে বাংলা বাংলা গাড়ি উঠান উঠান। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা অটোটা উঠেই ফেললাম। তো এখানে দুই একজন শিক্ষার্থী ভাই ব্যথা পাইছে পায়ের মধ্যে। আর সামনে একজন বড় ভাই আছেন, এই যে স্বাস্থ্য করে যে ভাইটা চোখ মুছতেছে, উনিও একটু মারাত্মকভাবে ব্যথা পাইছে। আর আরেকজন শিক্ষার্থী ভাই ও পায়ে প্রচুর পরিমাণ ব্যথা পাইছে। পানি আছে দাদা? পানি আছে, বসো পানি। যেহেতু পায়ের মধ্যে আঘাত একটু বেশি পেয়েছে, সেক্ষেত্রে একটু পানির প্রয়োজন। সকলে শুধু পানি পানি করতেছে। আর আল্লাহর কি অশেষ রহমত, তখন আমার গাড়িতে পানি ছিল। তো এখন আমি আমার গাড়িতে চলে এসে এখন পানির বোতলটা নিয়ে সোজা চলে যাচ্ছি। আর সকলে একটু পানি খাওয়ার দরকার ছিল, মানে অধিকাংশ শিক্ষার্থী ভাইদের মানে গলাটা শুকিয়ে গিয়েছিল। তো যারা একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, তো আমি পানিটা তাদের কাছে নিয়ে যাই পানি খাওয়ানোর জন্য। ভাই একটু পানি খান, ধরুন পানি খান। আপনি পানি খান। চাপ দিছে কিসে? কিসে চাপ দিছে? অটো ড্রাইভার কি আপনি ছিলেন? এই যে জায়গাটা দেখতে পারতেছেন, মূলত এই জায়গায় অটোটা পড়ে গিয়েছিল। তো আল্লাহর অশেষ রহমত যে অটোটা একদম উল্টায় পড়ে যায় নাই, কিন্তু ভাইটা পায়ের মধ্যে একটু বেশি মারাত্মক ব্যথা পেয়েছে। অবশ্যই যে অটোটা পড়ে গিয়েছিল, সেই অটোর মধ্যেই আবার সকল শিক্ষার্থী উঠতেছে। ওরা কয়েকজন হসপিটালে যাবে। তো আমি ওকে বললাম যে ভাই, এই আপনার গাড়ির ব্রেক টেক সবকিছু ঠিকঠাক ধরে কিনা আগে দেখেন। যাই হোক, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে সারা তেমন কিছু হয় নাই। সবশেষে একটা কথাই বলবো, সকল চালক যানবাহন ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা গাড়ি চালাবেন কিন্তু সাবধানতা অবলম্বন করে চালাবেন। কিন্তু অধিকাংশ সিএনজি অটোগুলো রাস্তার মাঝখান দিয়ে যখন যাতায়াত করেন, কিন্তু আপনাদের একটুখানি ভুলের জন্য অন্য মানুষদের প্রাণের উপরে ঝুঁকি পড়ে যায়। আর একটা জিনিস চিন্তা করবেন যে একটি ভুল হয়তো অন্য মানুষদের সারা জীবনের মাসুল গুনতে হয় তাকে। তো যাই হোক, আল্লাহ পাক দিয়ে সবাইকে রক্ষা করছে। তো অবশেষে এখন গাড়িতে স্টার্ট দিয়ে এখন চলে যাব নিজ গ্রামের বাড়িতে। তো লোকেশনটা হচ্ছে, ইতিমধ্যে দেখেছেন একটা মন মান্ত্রিক দুর্ঘটনা ঘটে গেছে। তো আমি ঢাকা থেকে আসতেছিলাম, যাচ্ছি আমার নিজ গ্রামের বাড়ি লাকসামে। তো দেখতেছি মানে কুমিল্লা থেকে আসছে যে হরিচর বাজারের আগে হাতের ডান দিকে একটা অটো প্রায় 10 থেকে 12 জন শিক্ষার্থী সহকারে আর একজন বড় ভাই ছিলেন, মানে পোল্ট্রি খেয়ে ধান খেতে মধ্যে পড়ে আছে। তবে আল্লাহর কি অশেষ রহমত, কারো তেমনটা মেজরিটি বড় আকারের ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই, এমনি ব্যথা পাইছে। তো যতটুকু শুনলাম জানলাম, হয়তো আপনারা শুনছেন যে একটা বাস নাকি একটা সিএনজির চাপ দেয়, ওই সিএনজি নাকি অটোর চাপ দেয়, অটোটা নিয়ন্ত্রণ হারিয়ে মানে রাস্তা অতিক্রম করে ধান ক্ষেতের মধ্যে পড়ে যায়। তো যাই হোক, ময়মুরবি দোয়া ছিল, বিদায় হয়তো কারো মেজরিটি এমন বড় একটা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয় নাই। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, বিপদ আপদ থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।